বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজের লেডিস হোস্টেলের পর এবার গভীর রাতে নার্সিং হোস্টেলে দুষ্কৃতীদের দাপাদাপি। সম্প্রতি বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ক্যাম্পাসে থাকা ওই নার্সিং হোস্টেল চত্বরে দুষ্কৃতীদের দাপাদাপির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তারপরই নড়চড়ে বসে নার্সিং কলেজ ও স্কুল কর্তৃপক্ষ। পুলিশে খবর দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নার্সিং স্কুল ও কলেজ কর্তৃপক্ষ। আরজিকর কাণ্ডের আবহে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াদের লেডিস হোস্টেলে একাধিকবার দুষ্কৃতী দৌরাত্মের পরেও হুঁশ ফেরেনি ওই মেডিকেল কলেজের ক্যাম্পাসে থাকা নার্সিং স্কুল ও কলেজ কর্তৃপক্ষের। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ছবি তার অন্যতম প্রমাণ। গভীর রাতে তোলা সেই ভিডিওতে দেখা যাচ্ছে নার্সিং হোস্টেলের ক্যাম্পাসে 3 যুবক দৌড়াদৌড়ি করছে। কি কারণে তারা দৌড়াদৌড়ি করছে তা ভিডিওতে পরিষ্কার নয়। নার্সিং কলেজ কর্তৃপক্ষ ওই ছবির সত্যতা কার্যত স্বীকার করে নিয়েছে। কলেজ কর্তৃপক্ষের দাবি, গত 18 নভেম্বর গভীর রাতে এক দুষ্কৃতী মেডিকেল কলেজে রোগীর এক পরিজনের কাছ থেকে মোবাইল চুরি করে। সেই চোরকে রোগীর পরিজনেরা তাড়া করে শুরু করলে দুষ্কৃতীরা আত্মরক্ষার জন্য ঢুকে পড়ে নার্সিং হোস্টেল চত্বরে। এরপর সেখান থেকে সে ছুটে চলে যায় অন্যত্র। তড়িঘড়ি বিষয়টি জানানো হয় বাঁকুড়া সদর থানায়। পুলিশ ঘটনার তদন্তে নামলেও দুষ্কৃতীরা এখনো অধরা। কিন্তু কিভাবে বহিরাগত ওই দুষ্কৃতী আচমকায় ঢুকে পড়ল ওই নার্সিং হোস্টেলে? জানা গেছে, বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ক্যাম্পাসের একাংশে রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ও নার্সিং ট্রেনিং স্কুল। নার্সিং হোস্টেল মানে এটা একটা হোস্টেল আছে যেটা বিএসসি নার্সিং এবং জিএনএম দের কমন একটা হোস্টেল আছে। তো বিএসসি নার্সিং হোস্টেলের এবং জিএনএম দের কমন যে এন্ট্রান্স প্যাসেজের মধ্যে রাত্রি 1টা নাগাদ একটি ছেলে ঢুকে তার পিছন পিছন 2-3 জন একটা মোটর সাইকেলে করে ঢুকেছে। মেয়েরা সেটা জানার পর সেটা সঙ্গে সঙ্গে ইনফর্ম করেছে আমাদের টিচারকে কনসার্ন। তো সেই টিচার বা সঙ্গে সঙ্গে পুলিশ ফাঁড়িতেও, এখানকার গোবিন্দনগর যে পুলিশ ফাঁড়ি আছে সেই ফাঁড়িতে ইনফর্ম করার পর ওনারা এসেছেন পেট্রোলিং। তো পেট্রোলিং এর আগে যে ছেলেটি ঢুকেছিল তার পিছন পিছন আবার ওই ছেলেটি 2-3 জন হোস্টেলে, অ্যাকচুয়ালি হোস্টেলে না, হোস্টেলের প্রিমিসেসের মধ্যে আউটসাইড দ্য হোস্টেল বিল্ডিং সেখানে ঢুকে আবার বেরিয়ে গেছে। এটা শোনার পর সঙ্গে সঙ্গে তারপরের দিন সকালবেলায় আমি লেটার করে আমার যে সমস্ত অথরিটি আছেন, এখানকার থানার আইসি স্যার এবং আমার যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে কথা বলে মেয়েদের সেফটির ব্যবস্থা করেছি এবং প্রিন্সিপাল স্যারকেও পরের দিন সঙ্গে সঙ্গে এটা ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ঘটেছে হোস্টেলের আউটসাইড দ্য হোস্টেল, অর্থাৎ হোস্টেলের মধ্যে কিন্তু কোনো কিছুই হয়নি, যেটা হয়েছে প্রিমিসেসের মধ্যে। এবং আমি আমার সমস্ত জিনিসগুলো আমার যিনি অথরিটি এবং কনসার্ন যারা যে সমস্ত পার্সোনেল রেসপন্সিবলের সঙ্গে সবাইকে আমি এটা জানিয়েছি। কলেজ ও স্কুলের উল্টো দিকে একই ক্যাম্পাসের মধ্যে রয়েছে ওই স্কুল ও কলেজের 2টি পৃথক হোস্টেল। 2টি হোস্টেল মিলিয়ে মোট আবাসিকের সংখ্যা 377 জন। 2টি হোস্টেলের জন্য একটি কমন প্রবেশপথ রয়েছে। দিন ও রাতের বিভিন্ন সময় 2টি হোস্টেল থেকেই আবাসিকদের হোস্টেলে যাওয়ার জন্য 24 ঘন্টায় খোলা রাখা হয় হোস্টেলের কমন মেন গেট। গেটে কোনো নিরাপত্তারক্ষীর বালাই নেই সিসি ক্যামেরার নজরদারিও। ফলে যে কেউ দিনে বা রাতের যে কোনো সময় প্রবেশ করতে পারে ওই হোস্টেলে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই দুষ্কৃতীরা ঢুকে পড়েছিল হোস্টেলে। আরজিকর কাণ্ডের আবহে যখন একাধিকবার বাঁকুড়ার চিকিৎসক পড়ুয়াদের লেডিস হোস্টেলে দুষ্কৃতী প্রবেশের ঘটনা ঘটছে, তখন কেন নার্সিং হোস্টেলের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়নি? ঘটনা ঘটার পর যেখানে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে এত তৎপর, তখন কেন আগে ভাগে ব্যবস্থা নেওয়া হলো না, সেই প্রশ্নই উঠছে। বলতে পারি নিশ্চয়ই এগুলো তো আর কখনো স্বচ্ছন্দভাবে কখনোই হবে না। নিরাপত্তা যেভাবেই ঢুকুক আর যেদিকেই ঢুকুক সেটা কখনোই কাম্য নয়। তো নিরাপত্তার অভাব বলতে যদি আমার সিকিউরিটি ঘুমায় সেটাও নিরাপত্তার বলবো গাফিলাতি, আর যদি সিকিউরিটি না থাকে সেখানেও বলবো যে সিকিউরিটি দেওয়া উচিত। সিসিটিভি নিশ্চয়ই সাফিসিয়েন্ট থাকা উচিত। অভিযোগ কি করেছেন আপনারা? অভিযোগ বলতে এটা বিএসসি নার্সিংটা যেহেতু সেপারেট এন্টিটি, সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন, তার প্রিন্সিপাল রয়েছেন, বিডিও আলাদা, ফলে ওনারা একটা কমপ্লেন অলরেডি করেছেন। ওনারা সেদিনেই তারপরের দিনই সকালে থানাতে জানিয়েছেন, প্লাস করেছেন, আমাকে ফোনে বলেছেন, ফলে ওনারা একটা কমপ্লেন জানিয়েছেন এবং পুলিশের তরফ থেকেও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।